একে একে এখন বেরিয়ে এসেছে আরো 4 স্বামী। এবং এতগুলা জামাই তো মিথ্যা বলবেন, ওর প্রত্যেকটা জামাই ওর জন্য সাক্ষী দিতে আসবে। আপন বাবা দেখেন তার সন্তান তাকে মেরে কি করেছে। কিশোর গ্যাংয়ের লিডার নাইম ওর বডিগার্ড, এবং ও এটা বলে যে মোহাম্মদপুর থানায় যদি আমার নামে কোনো মামলা করতে পারো আমি আমার হাতের কবজি থানার সামনে কাইটে ফেলবো। আপনার সন্তানটাকে এমন কিছু করতে পারি দুনিয়ার থেকে সরাইও দিতে পারি, শুধু থাকবে শুধু কবরের পাশে যায় কান্না থাকবে, আর কিছু থাকবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রবাসী বিয়ের পরে জানতে পারেন যে তার স্ত্রী 4 সন্তানের জননী। এটিএন বাংলায় এমন একটি রিপোর্ট প্রচারের পর তোলপাড় শুরু হয়েছে, আর আমরা কেঁচো খুঁড়তে সাপের সন্ধান পেয়ে গিয়েছি। অর্থাৎ একে একে এখন বেরিয়ে এসেছে আরও 4 স্বামী। প্রবাসীর এই যে স্ত্রী লিপি আক্তার, তার পরিবারের পক্ষ থেকে তার বাবা, তার বোন, তার ভাই জানিয়েছে তার কুকীর্তি কোন পর্যায়ে। দর্শক মণ্ডলী, আমাদের রিপোর্ট প্রচারের পর লিপি আক্তার ক্ষিপ্ত হয়ে তার বাবাকে মারধর করেছে, তার ভাইকে, তার ভাবিকে মারধর করেছে, এমনকি তার ফুপুদেরকেও মারধর করেছে। আমরা এলাকায় গিয়ে জানতে পারলাম যে সেখানকার প্রতিবেশীরাও নানা রকম মামলা, হামলা এবং হয়রানির শিকার এই লিপি আক্তারের। দর্শক মণ্ডলী, লিপি আক্তারের এলাকায় আমরা গিয়েছিলাম। চলুন আপনাদেরকে সরাসরি দেখাই যে সেখানকার লোকজন এবং তার আত্মীয় স্বজন, পরিবারের সবাই কিভাবে এই একটি মেয়ে দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই লিপির বোন, ছোট বোন, আর তার বিষয়ে যদিও বলার ইচ্ছা নাই, বোন হয়, বাট এখন না বলে পারতেছি না। আমার নয়ন, নিবু এবং এই যে সোহেল ভাই, এদের সবার থেকে কম বেশি সে টাকা নিছে। বিশেষ করে ওনার 75 লাখ টাকা ওনার থেকে ক্যাশ নিছে জমি বাবদ সম্পদ করার জন্য, আর প্রতি মাসে 2 লাখ করে পাঠাতে। এটা আমি জানি, এতটুকু আমাকে সে বলছে, আমার বোন। আর নিবু ভাইয়ের থেকে প্রায় 1 কোটি টাকার মতো নিচ্ছে, এটা তার ব্যবসা। আর রাশেদ গুল নামে এক ভদ্রলোক আছে ফরেনার, ওনার থেকে 27 লক্ষ টাকা নিচ্ছে। এরকম রুবেল অসংখ্য প্রবাসী আছে যাদের আমি রেকর্ড বা ফোন দিয়েও আপনার সাথে কথা বলাই দিতে পারবো, যারা ওরা টাকা দিয়ে ভুক্তভোগী, এবং অসংখ্য তার প্রেমিক গেল। আমার বাবাকে পরশুদিন তো মারছে আমার বাবা ভাইরে, তার আগেও আমরা ওই বাড়িতে গেছি। পরে আমার চাচাতো ভাইকে কোপ দিয়ে 12টা সেলাই ফেলাইছে। স্টিল কিছুক্ষণ আগে আপনার এই ইন্টারভিউ দেওয়ার আগে আমাকে ফোন দিয়ে বলতেছে আমার সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দেশ, তো তোর খালি গায়ে ছবি বের করবো। পরে আমি বললাম আমার তো কোনো টেনশন নেই, আমি আমার বাথরুম ছাড়া কোথাও খালি গায়ে হই নেই, পারলে ছবিটা বের করে দিও, আমি ভয় পাই না, ওর হুমকিরে ভয় পাই না। আর এখন থ্রেট দিল আমার বাবার যে বাড়িতে আমি থাকি, ওই বাড়ি আমার বাবার আর আমার টাকা দিয়ে কিনা, এই বাড়িতে সে 1 সপ্তাহের মধ্যে ইলিয়াস মোল্লাকে নিয়ে আইসা এই রূপনগর থানার ওসি নিয়ে এসে দখল করবে, আর আমার 12টা বাজে যাবে। আমি কেন আপনার ঠিকানা সোহেল ভাইরা দিচ্ছি সাংবাদিকের। তো এই আর এবং সে প্রতিনিয়ত আমাদের সবার ছেলে মেয়েরে হুমকি দিচ্ছে, গুম করে দিবে, ওর কাছে কোটি কোটি টাকা আছে, আমার ভাই পঙ্গু বানাই দিবে সোহেল রে, রক্ত দিয়ে গোসল করবে আমার বাবার। আর আমার মেয়ে তো ছোটো 4-5 বছরে, তাই বেঁচে গেল, ওর মেয়েটারে রেফ করাইবো, ভিডিও বানাইবো। তো এগুলি শোনার পরে তখন কি আর ওই বোনের প্রতি মায়া থাকে ভাই? মানে খুবই দুঃখজনক। মানে তখন কি মায়া থাকে? আর এই বোন যখন গরিব ছিল, ওর এত টাকার উৎসটাকে আমি ভালো একটা প্রশ্ন করি, সে সরকারি কোনো চাকরি করে না, কোনো বিজনেস ওমেন না, তার বাবা তাকে কোনো সম্পদ দেয় নাই, তাহলে সেই মহিলা একটা ফ্ল্যাট, একটা বাড়ি, মোহাম্মদপুরের একটা বাড়ি এবং 75 থেকে 85 ভরি স্বর্ণ লকারে, আলারাফা ব্যাংকের লকারে রাখে কোথা থেকে? এই টাকাটা কোত্থেকে আসছে? এইটুকু কি আপনারা বুঝেন না? এই টাকার উৎসটা কই? সেই টাকাটা কলা গাছ ফেরা তো আসে না। অবশ্যই সোহেল ভাইয়ের টাকা, অবশ্যই নিবুর টাকা, অবশ্যই সবার কাছ থেকে লুটপাট করা টাকা। নিবু ভাইয়ের তো প্রায় যদি একটা মানুষ 75 লাখ ক্যাশ দেয় আর 7টা বছর পালে, প্রতি মাসে 1 লাখ করে পাঠালে 7 বছরে কত টাকা দিচ্ছে আপনি ইন্টু করলে ওনার একটা আইডিয়া হিসাব হয়ে যাবে। আর নিবুর থেকে আমার জানা সত্ত্বে 2 থেকে 3 কোটি টাকা নিচ্ছে। ছিল ফরেনার, অনেক বড় লোক, ওই লোকের পাসপোর্ট আটকায় রাখছিল। তখন আমার বাবা আমি বিষয়টা শুই না, জানানোর পরে ওই ভদ্রলোকের পাসপোর্ট ফেরত দিয়েছে, ওই লোকের এখানে না জিম্মি করে রাখছিল। পরে লোক 2 কোটি টাকা দিয়ে বাংলাদেশ ছেড়ে গেছে। ওই লোকের ঠিকানা আমি খুঁজে বাই করব। কিন্তু সবচেয়ে কষ্টজনক যে আমার বাবার গায়ে হাত তুলে, ভাগ্নিদের গায়ে হাত তুলে ওর যে জামাই সোহেল ভাইরও পিঠা বাই করে দিচ্ছে, ওর যে স্বাস্থ্য ভাই নাইম, ওই লোকজন নিয়ে যায় মারামারি করে। সেদিন ওই মারামারি লাগছে, আমি সত্য কথা পলাইছি, কারণ ভাই 20 জনের 40টা হাত আমি পারবো না, আমার বাবারে পাঠাইতে পারি না। আমি ত্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশ ডাকছি, পুলিশ আইসা মারামারি ঠেকাবে তো দূরের কথা, উল্টা আমাদের সাথে হ্যারাস করতেছে। এসি ডিসি সব নাকি ওর কেনা, এভাবেই বলে। আমার বয়ফ্রেন্ড হয় মোহাম্মদপুর থানার ওসি, কী করবি কর, সে কেন মামলা নিবেন? আমরা এতগুলো মানুষ যাচ্ছি, মেডিকেলের সার্টিফিকেট নিয়ে গেছি, ভিডিও নিয়ে গেছি, এবং এতগুলো জামাই তো মিথ্যা বলবেন, ওর প্রত্যেকটা জামাই ওর জন্য সাক্ষী দিতে আসবে। এবং প্রত্যেকটা জামাইয়ের বাবা তো আলাদা আলাদা সন্তানের, এরা আলাদা আলাদা টাকা দেয়। সোহেল ভাই তো এমনিতেই দিচ্ছিল, নিবু ওরে প্রতি মাসে স্টিল 50 থেকে 1 লাখ টাকা দেয়, ওই ছেলেটা রাখে দেখা।
সম্পর্ক ডিভোর্স করে ফেলছে কিন্তু টাকাটা পাঠায়, ওইটা ওর টাকার উৎস। এরপরে ওর জামাই মাহবুব ওর 2 মেয়ের খরচ দেয়, নিনিতের আব্বু নিনিতের খরচ দেয়, ওর একটা ব্যবসা পায়, 4 বাচ্চা থেকে ওর ভালো একটা ইনকাম আসে। আর বোন হয় লজ্জা শরম ভাঙা বলা লাগলো। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। দেখুন আমার পিছনে যারা দাঁড়িয়ে আছেন অত্যন্ত বয়স্ক একজন ভদ্রমহিলা, আমার মায়ের চাইতেও বয়সে বড় হবে এই যে দুজন, এরা হচ্ছেন সেই লিপি আক্তারের ফুপু। পাশে আছে লিপি আক্তারের বাবা, উনি একজন মুক্তিযোদ্ধার ভাই এবং বর্তমানে মুক্তিযুদ্ধের ভাতা পান উনি। অত্যন্ত বয়স্ক এবং এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তি। এখানকার স্থানীয় সবাই ওনাকে যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করে থাকে। এখানে আছে সেই লিপি আক্তারের আপন বড় ভাই। লিপি আক্তার গতকালকে এবং তারও আগে এদের প্রত্যেককে মারধর করেছে। একজন মহিলা দেখেন সে তার বাবার গায়ে হাত তুলেছে। আমি জানি না যে এর বিচার কোন আদালত করবে, আমি একটু শুনি বাবার কাছ থেকে। গতকালকে আমার বড় বোন, আমার ছোট বোন, আমি, আমার ছেলের বউ ওই বাড়িতে থাকে, মোহাম্মদপুরের বাড়ি, জীবনাশী বাস বাড়ি। ওখানে জোর করে বাড়ি করে দিবে শুনি আমি গেছি রাত্রেবেলা, রাতে তখন 11:30 থেকে 12টা আমি গেছি। আবার আমার বোন গেছে, তার আমার ফাটকিতে বাসার মধ্যে ঢুকে আমার ব্যাপক মারধর করে। ওই লোকজন ওই শিশু গ্যাং আছে না, এটা কী বলে এটাতে, কিশোর গ্যাং, ওই নাইম লিডার ও লোকজন প্রচণ্ড মারপিট করে। আমার এই যে ছেলেরা যে দেখেন কী অবস্থা করছে, দেখুন মানুষের নৃশংসতা কোন পর্যায়ে যেতে পারে। হ্যাঁ, আপন বাবা, হ্যাঁ দেখেন তার সন্তান তাকে মেরে কি করেছে। আমার ভাইকে দাঁড়িয়ে ধরিয়া অনেক অসম্মানি করছে, আমার ছোটো ভাইকে, আরেক ভাইকে, আমার আপনার ছোট ভাইকে দাড়ি ধরে এবং এই থানার জন্য আমি থানায় কেস করতে গেছি, আমার কেস নেয় না। এই রূপনগর থানার ওসি এবং এসআই কেস নেয়। এখন এই পরিস্থিতি, এখন আমি এটা কোনো বিচার পাই না। এখন আপনাদের নিয়মে প্রধানমন্ত্রী যদি আমার এই ইজ্জতের বিচার করে তো করবে, না করলে আমার কোনো আপত্তি নাই। আমার বয়সের ব্যাপারে ধরেছে, মুখ দেখতে পারি না আমি কোথাও। এই বয়সে দিয়ে আমার গায়ে হাত দেয়, আমি কোথায় যেতে পারি? আমার কোন আদালতে বিচার হবে আমি জানি না। থানায় কেস দিয়ে নেই, 5 বার গেছে কালকে, আমার কেস দিয়ে নেই। এবং সে বলতেছে আপনার ছেলের ব্যাপার কাউন্টার কেস করছে, আপনার ভিডিও করছে না কেসটা, সেটা বলে সেটার জন্য আমার নামে আসামি করছে, সেটার লিগে আমার আসামি করছে। সাইবার মামলা দিছে, ভয় দেখাইছে মানে। এবং মামলা অলরেডি করছে ওইখানে আমার নাম দিয়া, ওই সোহেলের নাম দেওয়ার আগে জামাই দেওয়ার তো বিয়ে হয়েছে বন্ধু 4টা। প্রথম জামাই নাম হলো মাহবুব, আমার আপন বেস্তা। দ্বিতীয় জামাইয়ের নাম হলো নয়ন, সাভারের বাড়ি, ওই ফেন্ডা সিটির এখানে বাড়ি। হ্যাঁ, পরে আরেকজন আছে জামগড়ের নাই কথা বলে। আরেকটা জামাই হলো ইন্ডিয়ান নিপু। তৃতীয় জামাই, চতুর্থ জামাই হলো এই সোহেল। ওর 4টে বিয়ে, একটা মেয়ের 4টে বিয়ে হয়। এই বাবা কি তাকে পরিচয় দেয়? সেই বাবাকে মুখ দেখাতে আমি বাড়ির পাশে কোনোদিন আসি না, আর আমি পরিচয় দিতে চাই না। দর্শক মণ্ডলী, আমি আমার সাংবাদিকতা জীবনে সম্ভবত এত অসহায় বাবা কখনো দেখিনি। যে বাবা নিজ মুখে বললেন যে তার মেয়ে 4 জায়গায় 4টি বিয়ে করেছে এবং বিভিন্ন ঘরে তার সন্তান রয়েছে। সেটি বড় কথা নয়, তার চেয়ে বড় কথা হচ্ছে একজন জন্মদাতা পিতা, ফুপু, বড় ভাই, ভাবি প্রত্যেককে সে মারধর করে, শারীরিকভাবে টর্চার করে। তারপরও মোহাম্মদপুরে আপনার কিশোর গ্যাংয়ের লিডার নাইম, ওর বডিগার্ড, ওকে নিয়ে ওর ছেলেপেলে নিয়ে রাত্র 1:30 বাজে আমাদেরকে অনেক মারছে, অনেক অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দিছে। এবং ওর ব্যাপার নিয়ে মোহাম্মদপুর থানায় আমার বাবা, আমি সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত ছিলাম, কিন্তু ওর নামে কোনো অভিযোগ বা মামলা নেয়নি। এই ফ্ল্যাটটি তো আপনি কিনেছিলেন? জি। আচ্ছা, কবে কিনেছিলেন? এটা আপনার 18 সালে যখন এটা পে করছিলাম আমি আগে বুকিং দিছিল সর্বপ্রথম, তারপরে বাকি টাকা ইনস্টলমেন্ট সব আমি পে করছি। আচ্ছা, আপনার স্ত্রী দাবি করছে যে এই ফ্ল্যাটের কোনো টাকা আপনি দেননি, সে নিজের টাকায় করেছে। প্রুফ আছে, আমার শ্বশুর আছে, তার সাথে চারিনিয়ার সাথে গেছিলাম, তারপর সে ডাইরেক্ট পে করছি টাকা, সেও প্রমাণ ছিল। আপনি যে টাকা দিয়েছেন সে প্রমাণ আছে? জি, আমার শ্বশুর আছে, সাক্ষী আছে। আর টাকা পাঠিয়েছেন সে প্রমাণ আছে? সে প্রমাণও আমার কাছে আছে। তো ওনারা আমার এই দোকানের থেকে বাকি ঝুঁকি খাইতে অনেক টাকা হয়ে গেলে, হওয়ার পরে হঠাৎ করে একদিনকে
আমার ছেলেটা টাকা চাইছে, টাকা চাওয়ার পরে বলছে আসো তুমি। তারপরে এইভাবে তার বাসায় আইনে ফাঁসাই দিয়েছে, ফাঁসাই দিয়ে নারী নির্যাতন একটা মামলা দিয়েছে। দিয়ে স্যার আমি এমন একটা ব্যক্তি, আপনি এখানে 10 জনের কথা শুনে দেখেন, আমি খুব দীর্ঘ মানুষ এবং কি আমি একটা ভদ্র ফ্যামিলি, আমার ফ্যামিলিটাই শাসকের স্যার। ওকে নারী নির্যাতন মামলা দিয়ে ওকে অ্যারেস্ট করায় নিয়ে হাজতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি ছিলাম নড়াইল ওই সময়। আমি নড়াইল থেকে তাড়াহুড়া করে আসতে যে আমার মোটরসাইকেলে আমি অ্যাক্সিডেন্ট করে আমার হাতটা একদম শেষ হয়ে গেছে। আমি দীর্ঘ প্রায় 2-3 মাস আমি মেডিকেলে ছিলাম। ওই আমার ছেলেটাকে হাজতে নেওয়ার পরে আমার ওয়াইফটা ওই টেনশনে ব্রেন স্ট্রোক করে ফেলালো। ব্রেন স্ট্রোক করার পরে যাই হোক আল্লাহ যেভাবে কায়দা করে আস্তে আস্তে অনেক টাকা নষ্ট হয়ে গেছে আমার, এখন পথের বেকারি হয়ে গেছে। উনি সেইভাবে আমাকে একদম নিঃস্ব করে লাইছে। ওনাকে আমি একদিনকে বললাম যে আপা আপনি এইভাবে না করে আপনি আমাকে একটা মোটামুটি একটা সান্ত্বনা একটা ইসে আসেন, নিউজলে আসেন। উনি আমাকে বলে নিউজলে কি আসবো, অনেক টাকা লাগবে। আমি কিসের জন্য? কয় মামলা উঠে নিতে হলে অনেক টাকা লাগবে। আমি বললাম যে আপা আপনি আমার সন্তানটাকে এইভাবেই করতেছেন কেন? কয় আপনার সন্তানটাকে আমি এমন কিছু করতে পারি, দুনিয়ার থেকে সরাইও দিতে পারি। আপনার শুধু থাকবে শুধু কবরের পাশে যায় কান্না থাকবে, আর কিছু থাকবে না। আমি জেল খাটছি, আমি বুঝি যে আমি কত কষ্টে নিজেরা কন্ট্রোল রাখছি। ওখান থেকে কেউ ভালোভাবে বের হতে পারে না। ওখান থেকে সব খারাপ কাজের লিঙ্ক আপনি নিয়ে আসতেছেন। এখন আমার তো একটাই ওয়ে আছে, হয় আমার সুসাইড করতে হবে, আদারওয়াইজ আমার এইসব 2 নম্বরই ব্যবসায় যাইতে হবে। তার হাত থেকে তার স্বামীরা তো নিরাপদ নাই, প্রতিবেশীরাও নিরাপদ না। দেখুন একজন প্রতিবেশী তার ছেলেকে বাসায় ডেকে নিয়ে তাকে নারী নির্যাতন মামলা দেওয়া হয়েছে। দর্শক মণ্ডলী, একজন নারী কতটা শক্তিশালী হতে পারে একবার চিন্তা করুন যে তার অত্যাচারের মাত্রা কোন পর্যায়ে যেতে পারে যে প্রতিবেশীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যায়। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আরেকটা ব্যাপার জানিয়ে রাখতে চাই যে এই প্রতিবেদন করার সময় সেই নারী লিপি আক্তার আমাকেও মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছে।